হাই এভরিওয়ান, এই লিসনে আমি পিং নিয়ে আলোচনা করব। পিং নিয়ে আলোচনা করার পূর্বে আমি ফায়ারফক্সের কিছু অ্যাডঅনস নিয়ে এবং এগুলো কিভাবে ইনস্টল দিতে হয় সেগুলো নিয়ে আলোচনা করে নিব। এবং আমি এখানে দুইটি অ্যাডঅনসের পেজ ওপেন করে রেখেছি। একটি হলো এসইউ কোয়েক এবং আরেকটি হলো নোফুলো ডুফুলো অ্যাডঅনস। আমি নোফুলো ডুফুলো নিয়ে আপনাদের আগের লিসনে আলোচনা করেছি। আমরা এবার দেখব কিভাবে এই অ্যাডঅনসটি ফায়ারফক্সে অ্যাড করে আমরা লিঙ্কড নোফুলো না ডোফুলো সেটা দেখতে পারি এবং এই এসইও কুইকের মাধ্যমে আমরা দেখব একটি ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কত। প্রথমে আমরা এসইও কুইকটি ফায়ারফক্সে ইনস্টল করে নিব। ওকে, আমাদের এসইও কুইকটি ফায়ারফক্সে ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা নোফুলো ডোফুলো প্লাগইনটিও বা অ্যাডঅনসটি আমরা ফায়ারফক্সে অ্যাড করে নিব। প্রথমে এর জন্য আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং এখানে অ্যাড টু ফায়ারফক্স। এসইও কুইক এবং নোফুলো ডোফুলো দুইটি অ্যাডঅনস ফায়ারফক্সে অ্যাড করে নিয়েছি। এবার আমরা দেখব এই দুটি কিভাবে ব্যবহৃত হয়। প্রথমে আমরা যে কোনো একটি ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিব। অ্যাপেল লিখে এবার আমরা অ্যাপেল লিখে সার্চ দিব। ওকে, আমাদের সাইটগুলো চলে এসেছে। অ্যাপেল এই যে কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ দিয়েছি, এর ফলে আমরা সার্চ ইঞ্জিনে কিছু সাইট শো করেছে কিওয়ার্ড রিলেটেড। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেলের ওয়েবসাইটটি এবং এখানে যে এসইও কুইকের বারটি আছে এবং বারটিতে দেখাচ্ছে এখানে পেজ র্যাঙ্ক 6 এবং আরও অনেকগুলো র্যাঙ্ক দেখাচ্ছে। এখানে আলেক্সা র্যাঙ্ক আছে 37। এভাবে আমরা এসইও কুইক অ্যাডভান্সের মাধ্যমে পেজ র্যাঙ্কটি জেনে নিতে পারি কোনো ওয়েবসাইটের। এবার আমরা একটি ওয়েব পেজে যাব। পেজের ভিতরে যে লিঙ্কগুলো আছে আমরা দেখব এগুলো নোফুলো কিনা ডোফুলো। এজন্য আমরা বাম বাটন ক্লিক করে আমরা এখানে নোফুলো সিলেক্ট করে দিব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে সবগুলোই নোফুলো। তার মানে গুগল বুট অথবা ইয়াহু স্ল্যাব অথবা বিং বুট এই লিঙ্কগুলো ধরে অন্য কোনো পেজে যেতে পারবে না, বাট আমরা ভিজিটররা সহজে যেতে পারবো। এভাবে আপনারা আপনাদের ব্রাউজারগুলোতে বিভিন্ন অ্যাডঅনস অ্যাড করে আপনারা এগুলোর ফলাফল পেতে পারেন। ওকে, আমরা এখন চলে আসব পিং-এ। আলোচনা করার পূর্বে আমরা পিং সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। ইন্টারনেট জগতে এমন কতগুলো ওয়েবসাইট আছে যেগুলো সব সার্চ ইঞ্জিনগুলোকে অন্য ওয়েব পেজের আপডেট সম্পর্কে নোটিফিকেশন দেয় এবং সেই নোটিফিকেশন পেয়ে সার্চ ইঞ্জিন ওই ওয়েব পেজটা ক্রাউল করে। বিভিন্ন ওয়েবসাইটে তৈরি করা ব্যাকলিঙ্ক সার্চ ইঞ্জিন বুস্ট দ্বারা ক্রাউল করানোর জন্য প্রধানত পিং ব্যবহৃত হয়। আমরা এবার দেখব কিভাবে পিং করা হয়। এখানে আমি একটি ওয়েবসাইটের পেজ খুলে রেখেছি। আমি চাচ্ছি যে ওয়েবসাইটের এই পেজের যে লিঙ্কটি আছে বা এই ওয়েবসাইটটির এই পেজটিকে আমি গুগল বুট দ্বারা ক্রাউলিং করাবো। সো সবচেয়ে সহজ উপায়টা হলো এটি যেসব ওয়েবসাইটে পিং করানো যায় সেসব ওয়েবসাইটের মাধ্যমে আমি গুগল বুট দ্বারা এই পেজটিকে ক্রাউল করাবো। সো প্রথমে আমাকে একটি পিং করে এরকম ওয়েবসাইট খুলে নিতে হবে। আপনি গুগলে সার্চ দিয়ে অনেকগুলো পিং ওয়েবসাইটের নাম পাবেন। আমি এখানে একটি পিং ওয়েবসাইট খুলে রেখেছি যেটার নাম হলো বালপিং। এখানে পিং করার জন্য আপনাকে কিছু তথ্য দিতে হবে। সেটি হলো আপনাকে ফার্স্টে দিতে হবে কিওয়ার্ডটি। তার মানে দ্যাট মিনস আপনি আপনার ব্লগের বা এই পেজের জন্য যে কিওয়ার্ডটি সিলেক্ট করেছেন সেই কিওয়ার্ডটি আপনাকে দিতে হবে। আমার কিওয়ার্ডটি হলো এসইও ভিডিও টিউটোরিয়ালস ইন বাংলা। এরপরে যে পেজটি আপনি পিং করাতে চান সেই পেজটি ইউআরএলটা আপনাকে এখানে দিতে হবে। সো পেস্ট করে দিলাম।
এরপরে এখানে বলা আছে যে এখানে 88টি সাইটকে এরা নোটিফিকেশন পাঠাবে। আপনি ইচ্ছে করলে আরো অনেকগুলো পিং সাইট এখানে অ্যাড করতে পারেন, আমি এখন করছি না। এখানে দেয়া আছে যে আপনি কতদিন পর পর এরকম নোটিফিকেশন পাঠাতে চান। এখানে নেভার দিতে পারেন, এভরি থার্ড ডে 3 দিন পর পর দিতে পারেন, এভরি উইক দিতে পারেন, এভরি মান্থ দিতে পারেন। তবে আমি মনে করি যে কোনো একটি সাইটের অথবা যে কোনো একটি পেজের একবার পিং করানোই ভালো, বিকজ একটা পেজে সবসময় নতুন ডাটা থাকে না বা নতুন ডাটা আপডেট করা হয় না। সো বারবার পিং করালে গুগল বুট সেখানে গিয়ে যদি নতুন ডাটা না পায়, সেটা একটা নেগেটিভ একটা প্রভাব ফেলে সাইটের উপরে অথবা পেজের উপরে। সো আমি মনে করি নতুন ডাটা বা আর্টিকেল না দিলে পেজটিকে পিং না করানোটাই ভালো। এরপর এখানে কিছু সিকিউরিটি কোড টাইপ করার জন্য বলতেছে। সো আমি এটি টাইপ করে নিলাম, TYPPA দেন আমি সেন্ড পিংকের মাধ্যমে আমি এখানে যে সাইটগুলো দেওয়া আছে এই সাইটগুলোতে আমার এই সাইটের ইউআরএল এর নোটিফিকেশন পাঠিয়ে দিব, এবং গুগল বুট যখন এই সাইটগুলোতে ভিজিট করবে তখন আমার এই সাইটের ইউআরএল নোটিফিকেশন পেয়ে আমার এই পেজটিকে ক্রাউলিং করবে। সো আমি এখানে সেন্ড পিং দিয়ে দিলাম। আর এখানে পিং করা কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু এখানে এরর দেখাচ্ছে, এটা কোনো সমস্যা নয়, অধিকাংশ সাইটগুলো পিং করা হয়ে গেছে। এভাবে আমরা পিংকের বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে আমাদের ওয়েব পেজগুলোর পিং করাতে পারি এবং তার মাধ্যমে গুগল বুট অথবা ইয়োহো স্ল্যাব অথবা বিং বুটকে আমাদের পেজগুলোকে ক্রাউলিং করাতে পারি। ধন্যবাদ সবাইকে।